বাফেলো কমিউনিটি মদিনা মসজিদ, এবং আমরা এখন এখানে জোহরের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। এবং যেটা জানতে পারলাম যে এটি আগে একটি গির্জা ছিল, এখন এটাকে মসজিদে পরিণত করা হয়েছে, এবং অনেক বড় একটা মসজিদ। এবং এই কমিউনিটিকে এই মসজিদটি সার্ভ দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এখনো মসজিদ সম্পূর্ণ হয়নি। এদিকে হচ্ছে হুজুর জায়গা। মাশাআল্লাহ। এবং অ্যাজ ইউজুয়াল আমরা আজ বাফেলোতে। Hello fish. বাফেলো সিটিতে যারা থাকেন তারা বিকেলবেলা অনেকেই এখানে আছেন, এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি এনভায়রনমেন্ট। এটি বাফেলোর অনেকগুলো পার্কের মধ্যে এটি একটি পার্ক। এই যে এখানে একটি ওয়াইন থেকে টারবাইন রয়েছে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আজকে আমাদের বাফেলোতে শেষ বিকেল, এবং আজকের বিকেলটি বেশ সুন্দর। ওই যে দেখা যাচ্ছে দূরের মানুষ ফিশিং করছে, দেখাচ্ছি। এটা মোস্টলি ফিশিংয়ের জন্য একটি উত্তম জায়গা, এবং ছোট ছোট টিলা হাঁটার জন্য, বাইকিংয়ের জন্য বেশ সুন্দর, এবং পানি খুবই নীল, খুবই ভালো লাগছে দেখে। এখন আমরা আবার হাঁটা শুরু করলাম সেই ব্রিজ দিয়ে। চলুন ওই পার যেয়ে দেখি কি আছে। ততক্ষণ আমার সাথেই থাকুন। আমরা আছি বাফেলো সিটিতে, এবং আজ বাফেলোতে লাস্ট টিভিতে। এবং যে কথা বলছিলাম, বাফেলো সিটির সৌন্দর্য, বাফেলো সিটির ওয়াইন্ডি এনভায়রনমেন্ট, সানি এনভায়রনমেন্ট সব কিছু আমাদেরকে মুগ্ধ করেছে বরাবরের মতো। এবার আমরা নায়াগ্রা ফলসে যাইনি, বিকজ নায়াগ্রা ফলস আমাদের মুখস্থ হয়ে গেছে। এবার আমরা এমন কিছু জায়গাতে যাওয়ার চেষ্টা করছি যেগুলোতে আসলে আমরা আগে কখনো যাইনি। এবং আমরা চলুন একটু দেখি এখানে কি লেখা আছে।
established in the early 90s and productive until its closing in 1982, was Buffalo's lucrative pig iron manufacturer, employing 800 and producing over 3,000 tons of iron per day. এটা এখানে একটি আয়রন কোম্পানি ছিল যেটা 1982 সালের দিকে ক্লোজ হয়ে যায় এবং এখানে প্রায় 3,000 টন আয়রন প্রতিদিন উৎপাদন হতো। সেটা দূর থেকে বাংলাদেশের বড়ই লাগছে, আসলে বড়ই না, এটা অন্য কোনো ফল হবে। খুব সুন্দর একটি গাছ এবং গাছের মধ্যে অনেকগুলো ফল ধরে আছে। এগুলো কিসের ফল আমরা জানি না, মুখও দেওয়া সম্ভব না যদি আবার পয়জন হয়ে যায়। মাঠের মধ্যে ঘাসের মধ্যে কিছু বুনো ফুল দেখা যাচ্ছে। এই ফুলগুলো আমরা অনেক দেখছি বাফেলোতে, হলুদ কালারের ফুল, এবং এই ফুলগুলা সারাটা বাফেলোর মাঠ ঘাটে এই ফুলগুলা রয়েছে এখানে সেখানে। এবং আজকের ওয়েদার অনেক উইন্ডি এবং কোল্ড, যদিও নিউ ইয়র্কের মানুষ গরমে মরতেছে, নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন। আমরা এখানে বেশ সুন্দর কোল্ড একটা ওয়েদার, আপনারা বিশ্বাস করবেন না এখানে খুব ঠান্ডা লাগতেছে আমাদের। বাফেলোর এনভায়রনমেন্ট অলওয়েজ কুল, নট কোল্ড নট হট, এই এক্স্যাক্টলি এটা নাতিশীতোষ্ণ এনভায়রনমেন্ট, যেটা বাংলায় বললে নাতিশীতোষ্ণ। এই যে লেকটি, লেকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়াটার বর্ন প্ল্যান্টস সবুজ করে রাখছে, এবং তারা এখানে বলেছে যে এটা সুইমিং এর জন্য পারফেক্ট না, সো ডু নট সুইম। My grandfather used to work for the steel plant. Oh. And he used to work with these, and he used to come home from the steel, burn marks. He used to have burn marks on his legs and his arms. Oh. Like little white spots. Yeah. Where the steel used to hit him. Okay. So to memorize these historical events of this Buffalo City's population, this is the icon, right? Yeah. And now you are sitting here. So how do you feel by remembering your grandfather? I'm reminiscing of my people. Okay. Hard work. How you doing, Bangladesh? আপনি যেটা বললেন যে এই যে আয়রনের যে বড় একটি রুল আপনারা দেখতে পেয়েছেন একটু আগে, তো উনি আমাদেরকে জানালেন যে ওনার গ্র্যান্ডফাদার এখানে কাজ করতেন, এবং যখন উনি এখানে এই যে বড় যে স্টিল ফ্রেমটি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সিম্বল অফ হার্ড ওয়ার্কিং অফ বাফেলো পিপল। তো উনি বললেন যে ওনার গ্র্যান্ডফাদার যখন কাজ করতেন, তখন ওনার গ্র্যান্ডফাদার যখন কাজ ফিরে বাড়িতে ফিরতেন, তখন আয়রনের কোম্পানিতে কাজ করার ফলে ওনার হাতে পায়ে সব জায়গা বার্ন হয়ে যেত। এবং বাফেলোর পিপুলরা আগে 125 বছরের হিস্ট্রি এটা, তো তারা অনেক হার্ড ওয়ার্ক করছে। উনি এখানে বসে আমার সাথে কথা বললেন, এবং আমি যখন বললাম যে আপনি চাইলে আমার কাছে একটা ইন্টারভিউ দিতে পারেন, এই কথাটাই আপনার গ্র্যান্ডফাদারের কথাটাই আমাদেরকে একটু জানান। তো উনি হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড কোঅপারেটিভ। আমি দেখলাম হাসান, বাফেলোর মানুষ কিন্তু অনেক কোঅপারেটিভ, বাট এখানে যেটা দেখলাম পিপুল আর সো ফ্র্যাঙ্কলি। ইভেন যখন আমরা রাস্তাতে ড্রাইভ করছিলাম, তখনও দেখছিলাম যে মানুষ খুব বেশি কোঅপারেটিভ, একজন আরেকজনকে রাস্তা দিয়ে দিচ্ছে, দাঁড়াচ্ছে, ইভেন স্মাইলের রেসপন্স করতেছে। সো কমিউনিটিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। সো আজ এ পর্যন্তই, আমরা এখন বিদায় নিব এই লেক শোর পার্ক থেকে, যেটা হিস্ট্রি অফ বাফেলো সিটি। বিদায় নিব। আমি বলছিলাম যে এটা একটি রড আয়রনের ফ্রেম, এবং তার পিছনে রয়েছে সোলার প্যানেল, এবং অনেকগুলা সোলার প্যানেলের একটা বিশাল লার্জ ইন্ডাস্ট্রি, এটা পুরাটাই সোলার প্যানেল দিয়ে থাকা। এছাড়াও রয়েছে গ্রিন একটি এনভায়রনমেন্ট, ছোট ছোট টিলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলার লোহার সিম্বল, সবগুলো এখানে ছিল 125 বছরের লোহার আয়রনের একটি ইতিহাস। সেটাকেই বাফেলো মনে রাখার জন্য এখানকার এনভায়রনমেন্টকে সুন্দর করে রাখছে, এবং বিভিন্ন জায়গায় তার সিম্বলিক বিভিন্ন প্রতিকৃতি এবং বিভিন্ন ইনফরমেশন তারা আমাদেরকে জানানোর জন্য রেখে দিয়েছে। আয়রনিক স্ট্রাকচার এখনো এখানে রয়ে গেছে। কে আমরা বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you need.
broken, it's tragic. We're not all elastic, but maybe there's magic. Believe you could have it. And I know of sadness, the anxious and panic, the